আসসালামু আলাইকুম। আমি ২০২১-এ সেপ্টেম্বর মাসের দিকে আমি একটা কাজেই আমি জনশক্তি অফিসে যাই। ঢাকা জনশক্তি অফিসে যাই। তো অফিসে যাওয়ার পরে আমার যে কাজটা ছিল, মানে খুবই ইম্পর্টেন্ট ছিল একটা কাজ। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আর্জেন্ট ছিল সেই কাজটা। তো প্রথমে যাওয়ার পরে যেটা শুনলাম যে আমাকে ওইটা করতে হবে, ওইটা করতে হবে। ওইটা করতে করতে আমাকে দেখা যাবে যে আমার অনেক সময় আমার লেগে যাচ্ছে। ওই সময়টা তখন হাতে ছিল না। এত সময় তখন হাতে ছিল না। তো আমার কাজটা খুবই আর্জেন্ট ছিল। তো আমি তখন ওই অফিসেরই একজনকে বললাম যে আহ, মানে এটা ছাড়া আর কোনো ওয়ে আছে কিনা যে একটু করার জন্য তাড়াতাড়ি। তখন উনি আমাকে বলল যে তবে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি একটা দরখাস্ত লিখেন আপনার যে মানে কাজ, যেই কাজের জন্য আপনি এখানে এসেছেন বা সেই কাজের পুরো বিবরণটা লেখেন, লিখে আমাদের যে সচিব স্যার রয়েছেন ওনার কাছে নিয়ে যান। তো আমি তখন আমি বললাম যে আমি এটা লিখি ওনাকে কি বলবো। তখন উনি বললেন যে আপনি শুধু ওনাকে বলবেন যে এই সমস্যাটা একটু একটু বলে তখন বলবেন যে এটা অগ্রগতি করা হোক, এই কথাটা বললেই হবে। তো আমি বললাম যে তাহলে কোথায় এটা লিখবো। তখন বললো যে নিচে অফিসের পাশেই কম্পিউটার দোকান আছে, সেখান থেকে করে নিয়ে আনার জন্য। তখন আমি যাই, গিয়ে সেখান থেকে এটা আমি করে নিয়ে আসি। এসে আমি যে সচিব, আমাদের যে সচিব সাহেব রয়েছেন জনশক্তি অফিসের, তো ওনার অফিসে ওনার রুমের সামনে আমি যাই। তখন ওনার যে অ্যাসিস্ট্যান্ট বা ওনার যে পিয়ন, ওনারা বললো যে আপনারা আগে থেকে মানে আগের থেকেই ওনার সাথে অনুমতি নিয়ে এসেছেন কিনা বা আপনি যে দেখা করবেন সেটার কোনো অনুমতি আছে কিনা আপনার কাছে, যে আপনি যে ওনার সাথে আসছে দেখা করবেন আজকে। আমি বললাম যে না, আমার ওনার ওনার সাথে যে দেখা করব আমার সেরকম কোনো নাই। আর আসলে আমি কুমিল্লা থেকে আসছি, আমার খুবই দরকার, খুবই দরকার। তখন উনি বলল যে আপনি বসেন, ওই রুমটাতে বসেন। তো ওই রুমটাতে বসে রইলাম, একটু পর পর তাকাচ্ছি। তখন ওনার কাজই শেষ হচ্ছে না। তো কাজ, তখন আমি একটু পর পর মানে তাকিয়ে আবার ওনাকে বলছি একটু বলেন না, বলেন না, একটু দেখা করার ব্যবস্থা করে দেন না। তখন বললাম, তখন আমি তখন বাজে কটা, 4:30 বাজে সকাল। আমি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ওনার জন্য। 4:30 পৌনে 5টা বাজে, তখন ওই পিয়নটা এসে আমাকে বললো যে আপা তাড়াতাড়ি আসেন। তো আমি ঢুকলাম, সচিব সাহেবের রুমে ঢুকলাম, সালাম দিলাম। তখন উনি আমাকে বলল যে কী সমস্যা, কী ব্যাপার। তখন আমি বললাম যে স্যার আমি কুমিল্লা থেকে আসছি, আমি সকাল থেকে আপনার জন্য আমি ওয়েট করছি আপনার সাথে দেখা করার জন্য। তো বললো হ্যাঁ বলেন কী সমস্যা। তখন আমি বললাম যে স্যার এই কাজ। তো তখন উনি আমাকে বললো যে তাহলে এখন আমি আমাকে কী করতে হবে বলেন। তো আমি বললাম যে স্যার যদি এই দরখাস্তটার মধ্যে একটু লিখে দেন অগ্রগতি করা হোক তাহলেই চলবে। তখন উনি দরখাস্তটা দেখে বলল যে মেন পাসপোর্ট এনেছে কিনা। তাই আমি বললাম যে জি স্যার দেখেন। বলে যে না দেখতে হবে না। উনি তখন দরখাস্তটা দেখে উনি লিখে দিল যে আর্জেন্ট, এখনই করে দিতে। দেখেন পৃথিবীতে এখনও কত ভালো মানুষ রয়েছে। তো তখন অফিসের মধ্যে খুব একটা মানে এই কাজটার জন্য খুব একটা লেগে গেল। তো ওই দিন আমি কাজটা শেষ করতে পারি নাই, এই জন্য 5টা বেজে গেছে। কারণ 5টা বেজে গেছে আমার এগুলোর একটু কাজ শেষ করতে। 5টা বেজে যাওয়ার
কারণে আমি 2টা অফিস থেকে আমি ব্যাংক ড্রাফট কাটতে পারি নাই। একটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ ব্যাংক, আর একটা হচ্ছে যে সোনালী ব্যাংক। 2টা ব্যাংক ড্রাফট লাগবে এই দরখাস্তটার সাথে। তো আমি ওদিন ছিল বৃহস্পতিবার। তো আমি কি করলাম, ওই দিন ছিলাম থেকে আমি আর পরদিন কুমিল্লা আসি, এসে আমি আবার শনিবারে ঢাকা যাই। ঢাকা গিয়ে আমি রবিবারে ফার্স্ট আওয়ার আমি অফিসে যাই। অফিসে গিয়ে আমি 2টা ব্যাংকের থেকে আমি কাটি। একটা হচ্ছে প্রবাসী কল্যাণ, আর একটা হচ্ছে সোনালী ব্যাংকের থেকে আমি ব্যাংক ড্রাফট কাটি। কেটে আমি আবার অফিসে যাই, গিয়ে আমি কাজটা শুরু করি। অফিসে সবাই আসলে দেখলাম মানে এত তড়িৎ গতিতে সবাই কাজ করছে। আসলে আমরা মনে করি, অনেক সময় মনে করি যে সরকারি অফিসে হাওয়া বাতাস লাগিয়ে চলে অনেকে, আমরা যেটা মনে করি আর কি, কিন্তু না। আমি জনশক্তি অফিসে গিয়ে দেখলাম সবাই আসলে এত সিনসিয়ারলিভাবে কাজ করছে, খুবই সিনসিয়ারলিভাবে কাজ করছে। তো আমরা এই অফিস থেকে ওই অফিস, এই রুম থেকে ওই রুম, পাশাপাশি তো এই বিল্ডিং ওই বিল্ডিং, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, মানে কাজের জন্যই আমরা যাচ্ছি। তো কাজটা শেষ হতে হতে আমার সন্ধ্যা লাগলো। সেই কাজটা হচ্ছে যে বাংলাদেশের থেকে ছাড়পত্র নেওয়ার একটা কার্ড। আমরা যেমন আইডি কার্ড পাই, আমাদের যে ভোটার আইডি কার্ড, ঠিক সেরকমই একটা আইডি কার্ড দেয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের ছাড়পত্র। ওই ছাড়পত্রটা আমি হাতে পাই প্রায় সন্ধ্যায়। তো আমরা কিন্তু সকাল থেকে এই অফিসেই। আর তখন আমি যখন কাজটা আমার শেষ হলো, উপরে আল্লাহ, নিচে মানুষের, আসলে মানুষের প্রতি মানুষের যে একটা মানে মহানুভবতা, সহানুভূতি, আসলে পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে। তো এই কাজটা যাক আল্লাহর রহমতে আমি শেষ করেছি। তো অনেকে মনে করেছে হয়তো আমি অনেক টাকা দিয়েছি, সরকারি অফিস মানে অনেক টাকা, কিন্তু আসলে আমার কোনো টাকাই লাগেনি, বরঞ্চ ওনারা এত সিনসিয়ারলিভাবে এই কাজটা তড়িৎ করে আমাকে দিয়েছে। এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং যে সচিব স্যার রয়েছেন ওনাকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং অফিসের যে স্টাফ যারা চাকরি করছেন সবাই অনেক অনেক আসলে পরিশ্রম করেছেন এই কাজটার পেছনে। মানে সবার কাজের জন্যই দেখলাম ওনারা অনেক তড়িৎ কাজ করেন, কেউ আসলে বসে নাই। আমি অফিসটাতে গিয়ে যা দেখলাম আর কি। তো যাক, এই জন্য বলছি, বড় বড় পোস্টে অনেকে অনেক ভালো মানুষও আছে, যে মানুষের সমস্যা বোঝে একটা তড়িৎ সিদ্ধান্ত দেয়। তো এই জন্য আবারও আল্লাহর কাছে শুকরিয়া, ওই সচিব স্যারকেও অনেক অনেক ধন্যবাদ। তো যাক, এই কথাটা বলছি এই জন্য যে আমাদের বাংলাদেশে কিছু কিছু সেক্টরে এখনও অনেক অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে। খোদা হাফেজ।